বৈশাখ মাস পড়ে গেছে, এখন শুরু হবে বিয়ের ধুম। এই কথাটা তাদের জন্য যাদের টাকা নেই আর যাদের বাবা নেই। এই বার্তাটি শুধুমাত্র তাদের জন্যই। বিয়ে নিয়ে প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে, কিন্তু এই স্বপ্নটা স্বপ্ন হয়ে থাকাই ভালো, কারণ এই স্বপ্নটা পূরণ হওয়ার কিছুদিন পর দুঃস্বপ্ন বলে মনে হবে মেয়ের বাড়ির। একজন বাবা মা তার মেয়ের বিয়েতে তার সর্বস্ব দিয়ে চেষ্টা করে, তার সারা জীবনের জমানো টাকা নিজের মেয়ের বিয়েতে খরচা করে, তার বিনিময়ে পায় শুধুই অবহেলা, নিন্দা আর বদনাম। এত টাকা পয়সা খরচা করার পর যদি বদনামই হয়, তাহলে আমার মনে হয় সেই টাকা পয়সা নিজের মেয়ের নামে ব্যাংকে জমিয়ে রাখা অনেক বেশি ভালো। কারণ একটা মেয়ের বিয়েতে যা খাওয়ানো হয়, সেই খাওয়া নিয়ে বেশিরভাগ লোকই বদনাম করবে, আর সেগুলো যখন কানে আসে তখন আর সহ্য করা যায় না। আর বাসি বিয়েতে যদি বাসি খাবার খাওয়ানো হয়, তাহলে তো আর কোনো কথাই নেই। মানুষ নিজের বাড়ির বাসি খাবার ফ্রিজে রেখে 2-3 দিন খাবে, কিন্তু যদি বিয়ে বাড়িতে বিয়ের দিনের বাড়তি খাবার পরের দিন অর্থাৎ বাসি বিয়েতে খাওয়ানো যায়, তাহলে আর ওই নিন্দুকদের হাত থেকে বাঁচার কোনো উপায় নেই। কিছু মানুষ তারা নিজের বাড়ির ওই সামান্য বাসি খাবার ফেলতে কষ্ট পায়, কারণ তারা নিজেদের ঘরের লক্ষ্মীনারায়ণ বলে মনে করেন। কিন্তু আবার তারাই চায় বিয়ের রাতের অতগুলো খাবার ফেলে দিয়ে ফ্রেশ খাবার খাওয়ানো হোক তাদের, না হলে নিন্দার ঝড় উঠবে। আবার সেই লক্ষ্মীনারায়ণই বলবে মেয়ের বাড়ির অ্যারেঞ্জমেন্ট ঠিক হয়নি, তারা বাসি খাবার দিয়েছে। কেন ভাই, তোমার বাড়ির টাকা টাকা আর মেয়ের বাড়ির টাকা কি গাছে ফলে? এই কথাগুলো শুনলে কি ঠিক থাকা যায়? বুকের ভেতরে কষ্টের ঝড় ওঠে। তাই আমার মনে হয় এতগুলো টাকা খরচা না করে সেই টাকা পয়সা জমিয়ে রাখা অনেক ভালো। যারা ভালো মানসিকতার তারা ঠিকই বুঝবে, আর যাদের মানসিকতা নেই তারা সবকিছুতেই নিন্দা করবে। তাই লোকের কথা চিন্তা করে লাভ নেই, যা করলে টাকা পয়সা বাঁচবে সেই কাজটাই করা উচিত। আর যাদের বাবা নেই তারা এইসব বিয়ের কাজ নিজেরাই করার চেষ্টা করো। হয়তো সবকিছু পারফেক্ট হবে না, তবুও বলবো নিজেরাই করার চেষ্টা করো। বিশ্বাস জিনিসটা এখন ভীষণ দুর্লভ, কারণ যাকে তুমি বিশ্বাস করবে সেই তোমাকে ঠকাবে। তার ওপর যখন দেখবে তোমার বাবা নেই, তখন তো আরও সুযোগ পাবে। তাই টাকা পয়সার প্রতিটি কাজ নিজেরাই করার চেষ্টা করো। পৃথিবীতে সৎ মানুষের সংখ্যা খুবই কম। আমি নিজে এই সব কিছুর ভুক্তভোগী, তাই তো এই কথাগুলো বলতে পারছি। আমার মতো যেন আর কেউ না ঠকে যায়। টাকা পয়সা এমন একটা জিনিস, মানুষ যখন অসুস্থ হয় তখন তার আসল মূল্য বুঝতে পারে। তুমি যদি অসুস্থ হও, তাহলে তোমাকে কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য করবে না। তাই মানুষের কথা না ভেবে সবসময় নিজের কথাই ভাবা উচিত। লোকে কি বলবে সেই কথা ভেবে কোনো কাজ নেই, কারণ দুঃসময়ে কেউ সঙ্গ দেয় না। তাই বলছি, মেয়ের বিয়ে নিয়ে বেশি ভাববেন না। যতটুকু না করলে না হয়, ঠিক ততটুকুই করা উচিত। ওই যে নিন্দা করার সে সব কিছুতেই করবে। কথায় বলে চোর পালালে বুদ্ধি বাড়ে। আমার অবস্থাও তাই হয়েছে। আমিও বুঝেছি, তবে অনেক দেরিতে। চোর পালিয়ে যাওয়ার পর, মানে ওই ধুমধাম করে বিয়ে করার পর। নিজের না থাকলে কেউ দেয় না, সবসময় এটাই মনে রাখতে হবে।